প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আমার উমে বসানো হাঁসের চিত্রগুলি দেখাইতেছি। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আমার এই হাঁসের ডিম নিয়ে উমে বসছে। উমের চিত্র আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে বসছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এটা হলো উমের চিত্র, কাবার দিয়ে রাখছি পাশে। এরপরেও কোলা অবস্থা থেকে আমার এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছিলেন যে আপনি হাঁসগুলিকে ঢেকে রাখেন কেন? কারণ রাত্রে অনেক সময় দেখা যায় অন্য হাঁসগুলি ডাকে বা চিৎকার চেঁচামেচিতে ওরা একটু বিরক্ত বোধ করে, আর ওদেরকে এই অবস্থায় দেখে আমার যে হাঁসগুলি উমে বসে নাই সেই হাঁসগুলি তাদেরকে বিরক্ত করতে খুব বাধ্য হয়। নেট দিয়ে বেড়া দিয়েছি, নেট ব্যবহার করি, এই যে নেটের বেড়া আছে, কিন্তু এরপরেও নেটের ফাঁক দিয়ে বা নেটকে চাপ দিয়ে ওদেরকে বিরক্ত করতে সর্বদাই চেষ্টা থাকে। এখন এই কারণেই রাতের বেলা একটু উমে থাকা হাঁসগুলিকে কাছা দিয়ে ঢেকে রাখি। এর কয়েকটা উপকারিতা আছে, আমি আমার মন থেকেই বলছি। প্রথমত উপকারিতা হলো অন্য হাঁসগুলি ওদেরকে বিরক্ত করতে পারে না, একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে রাতের বেলা কাছা দিয়ে ঢেকে রাখলে অন্য কোনো জীবজন্তু অর্থাৎ চিকা বা বেজি বা নেউল এইগুলি এসে বিরক্ত করতে পারে না। এমনিও আসতে পারে না, কিন্তু এরপরও অতিরিক্ত সতর্কতামূলক আমি কাজটা করে থাকি। আরেকটা কারণ হচ্ছে, যদিও বা আমার এখানে এই যে কম্বল দিয়ে দেওয়া আছে, বাতাস ঢোকার মতো কোনো সুযোগ সুবিধা নাই, চারিপাশ দিয়ে আমি কম্বল দিয়ে ঢেকে রেখেছি। এখন বিষয়টা হলে এই যে কম্বল দেওয়া আছে, চারিপাশ দিয়ে দেওয়া আছে কম্বল, কোনো সমস্যা নাই। কিন্তু এরপরেও এই যে এরপরে বাইরে দেওয়া আছে নেট, কিন্তু এরপরেও আমি ঠান্ডা যাতে ঢুকতে না পারে সেই জন্যেই আমি কাঁচা দিয়ে ঢেকে রাখি। এবং এটার উপরে হালকা ছালা আছে, এই যে উপরে এইভাবে ছালা দিয়ে রাখি। সবটা দেই না, নিচেটা খোলা থাকে, উপরে শুধু ছালা দেওয়া থাকে, যাতে ঠান্ডা না লাগে, উমে থাকতে পারে, আরামে থাকতে পারে। এই জন্যে আমি কাঁচা দিয়ে রাত্রে ঢেকে রাখি আর দিনে খোলা অবস্থায় রাখি। এই যে এখানে বাহিরে গেছে ডিমগুলিকে ঢেকে রেখে গেছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে এখানেও আমি দেখাইতেছি, আপনারা একটু দেখতে পারবেন। এই যে ঢেকে রেখে গেছে, এখানে দেওয়া আছে 3, 4, 7, 8, 9, 10, 11টা। এইভাবে প্রতিটাই 10টা, 11টা, 12টা, 9টা দেওয়া আছে। এভাবেই আমার প্রক্রিয়া চলছে এবং এটা বৈশাখ মাস পর্যন্ত, অর্থাৎ চৈত্র মাসের শেষ মুহূর্ত পর্যন্ত চলমান অবস্থায় থাকবে। এই বিষয়টা শেয়ার করার জন্যই আমি আপনাদের সাথে বললাম। আর ভাই যে কমেন্ট করেছিলেন যে আপনি কাঁচাতে ঢেকে রাখেন, কোনো কাঁচাতে ঢেকে রাখার কারণগুলো আপনাদের সাথে বা ওনার সাথে আমি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। উনি আমাকে ফোন দিয়েছিলেন, এরপরও আমি ফোনে ওনার সাথে শেয়ার করেছি, এরপরেও এখন আবার শেয়ার করলাম। এতে করে
অতিরিক্ত সিকিউরিটি বা সতর্কতা অবলম্বন করে থাকি, এটাই বোঝা যায় আর কি। আর দিনের বেলা খোলা থেকে যখন যার মন চায় বাহিরে যাইতেছে, খুব কমই বাহিরে যায়, বেশি বাহিরে যাইতে চায় না। 2 দিন 3 দিন বা 4 দিন পর পর একটু বাহিরে যাইতে চায়, তাও আবার অল্প সময়ের মধ্যে আবার ফিরে চলে আসে, খুঁজে আনতে হয় না। আর কার কোন খাঁচা, কে কোথায় বসবে বা কোন হাঁসটার জন্য কোন খাঁচা চিহ্নিতকরণ, ওইটা ওরাই চিহ্নিত করে বসতে পারে। কারো কাছে, একজনের কাছে আরেকজন বা একটা হাঁসের কাছে আর একটা হাঁস গিয়ে কোনো চাপাচাপি বা ঝগড়া বিপদ করে না, জার্জির কাছে জার্জি গিয়ে বসে, এতে কোনো সমস্যা নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের এই উমেও ওঠা চিত্র আর ডিমের চিত্র, এই দুইটাই আমি দেখালাম আপনাদেরকে। আর বাকি চিত্র আরেকটা আসবে, ওইটা আমার আরেকটা খামার করে আছে, ওইটা কালকে দেখাবো। তো যাই হোক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।